আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বর্তমানে যে সকল প্রবাসীরা মক্কাতে অবস্থান করতেছেন, মক্কা যে কর্মরত অবস্থায় আছেন, কাজে নিয়োজিত আছেন যে কোনো জায়গায়, অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন এবং আপনার সেফটির প্রতি খেয়াল রাখবেন। কারণ আমরা জানি মক্কাতে অভিযান চলমান আছে, আর যে অভিযানটা হজ পর্যন্তই চলমান থাকবে, যেমনটা আমরা ধারণা করতেছি। হজ পর্যন্ত হয়তো এটা অভিযানটা চলবে। তবে বর্তমানে কাদেরকে গ্রেফতার করছে, কাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে অথবা মক্কাতে থাকতে দিচ্ছে না, এরকম কারা? আমি একটু আগে আমার এক পুলিশ বন্ধুকে ফোন করেছিলাম যে বর্তমানে মক্কাতে কর্মরত অবস্থা আছে, ডিউটিতে আছে। সে সাময়িক সময়ের জন্য মক্কাতে গেছে এবং বর্তমানে অভিযান পরিচালনায় সে আছে। হজের জন্য আমরা জানি সৌদি আরবে বিভিন্ন জায়গা থেকে পুলিশ নিয়ে থাকে হজ পরিচালনার জন্য, ওই শৃঙ্খলার স্বার্থে। আমি তাকে ফোন করেছিলাম যে বর্তমানে কাদেরকে, যে কোন কোন আজনবী অর্থাৎ প্রবাসীদেরকে গ্রেফতার করছে অথবা দেশে পাঠিয়ে দিচ্ছে অথবা জেল দিচ্ছে। সে যে কয়েকটা কারণ বলল, 1 নাম্বার, আপনার যদি একামা মক্কার না হয়ে থাকে, আপনার সব কিছু ঠিক আছে, কফিল মক্কার না, তাহলে আপনাকে মক্কাতে এলাও করবে না। আপনার অপরাধ অনুযায়ী হয়তো যদি অন্য কোনো অপরাধ না থাকে, আপনাকে মক্কা থেকে বের করে অন্য কোথাও ছেড়ে দেবে নিয়ে, মক্কাতে এলাও না, এটা 100%। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের একামায় হাউস ড্রাইভার অথবা গৃহকর্মীর, অর্থাৎ আমিল মঞ্জিলের সাওয়াক খাস, আপনি কাজ করতেছেন কোথাও, কোনো দোকানে, কোনো শরিকাতে এরকম কাজ করতেছেন, আপনাকে মক্কাতে এলাও করবে না, দেশও পাঠিয়ে দিতে পারে আপনার অপরাধ অনুযায়ী। কারণ আমরা জানি হাউস ড্রাইভার এবং গৃহকর্মী তারা মুআসসাসার কোম্পানির কোনো কাজ করতে পারে না, তাদেরকেও মক্কা থেকে থাকতে দিচ্ছে না অভিযানে, তাদেরকেও গ্রেফতার করতেছে। তৃতীয় নাম্বার হচ্ছে যাদের হুরুপ খুরুজ নেই, অর্থাৎ অবৈধ একামা নাই, কোনো কিছু নেই, তাদেরকে গ্রেফতার করছে। অপরাধ অনুযায়ী হয়তো ছেড়ে দিচ্ছে, অন্য কোথাও নিয়ে, না হয় জেলে দিচ্ছে, না হয় দেশে পাঠিয়ে দিচ্ছে। তৃতীয় নাম্বার যেই অপরাধ, যে অপরাধী যারা তৃতীয় নাম্বারে, এটা সৌদি গভর্নমেন্টের চোখে বর্তমানে সবচেয়ে বড় অপরাধী এবং তাদেরকে জেল জরিমানা তো আছেই, মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে এবং আজীবনের জন্য সৌদি আরব থেকে নিষিদ্ধ করা হচ্ছে। সেটা হচ্ছে যারা সৌদি গভর্নমেন্টের নিয়ম ভেঙে অবৈধভাবে লোকদেরকে হজের ব্যবস্থা করাচ্ছে। সেটা কিভাবে? সেটা আপনি হয়তো ওমরা ভিসা লোক এনে হজে ঢুকিয়ে দিচ্ছেন, হজ করাচ্ছেন, এটা অবৈধ, 100% অপরাধী সৌদি গভর্নমেন্টের চোখে। দ্বিতীয়, যারা ফ্যামিলি ভিসাওয়ালা লোকদেরকে হজে ঢুকিয়ে দিচ্ছেন, তাদেরকে বর্তমানে সৌদি গভর্নমেন্ট সবচেয়ে বড় অপরাধী হিসেবে দেখছেন এবং তাদের লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, আজীবনের জন্য সৌদি আরব নিষিদ্ধ করা হচ্ছে। তাই যারা বর্তমানে অবৈধ আছেন মক্কাতে, অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন। আপনার যদি একামা মক্কার না হয়, কফিল যদি মক্কার না হয়, ভাই কিছুদিনের জন্য হলেও, আপনি হয়তো ইতিপূর্বে কাজ করেছেন মক্কাতে, কিন্তু বর্তমানে কিছুদিনের জন্য হলেও আপনি মক্কা ত্যাগ করেন। আপনার যদি নিজে বাঁচতে চান, বিপদে না পড়তে চান, অবশ্যই কিছুদিনের জন্য হলেও আপনার মক্কা ত্যাগ করতে হবে। কারণ যে অভিযানটা পরিচালনা হচ্ছে, সেটা প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে অভিযান চালাচ্ছে সৌদি গভর্নমেন্ট। আপনি নিজে বাঁচতে, পরিবারকে বাঁচাতে বর্তমানে কিছু সময়, কিছুদিনের জন্য হলেও মক্কা ত্যাগ করবেন। আর বিশেষ করে যারা ভাই হজের কাজের সাথে, অবৈধ হজের কাজের সাথে জড়িত আছেন, সামান্য মুনাফার জন্য নিজের জীবনটাকে বিপদের মুখে ঠেলে দেবেন না, নিজের জীবনটাকে এবং পরিবারকে সর্বনাশের দিকে ঠেলে দেবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এ ধরনের লোক কম আছে, কিছু কিছু কাজ করতেছে, এটা বেশিরভাগই মাসরি, ইয়ামানি, সৌরি, এগুলা বেশিরভাগই আছে যারা অবৈধ হজের কাজে জড়িত। এ ধরনের লোক যারা আছে, এগুলো ওই দেশের লোকগুলোই বেশি, আমাদের বাংলাদেশের লোক কম। তারপরেও বলছি ভাই, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, পরিবারকে বিপদে ফেলবেন না। কারণ সৌদি গভর্নমেন্ট যখন যে আইন কানুন করে, যাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে, আমরা জানি সে অপরাধ হিসাবেই সাব্যস্ত হয় এবং তার আইন অনুযায়ী যেই শাস্তি সেটা প্রয়োগ করবেই সৌদি গভর্নমেন্ট। তাই নিজে বিপদে ফেলবেন না, পরিবারকেও বিপদে ফেলাবেন না, বাংলাদেশের মান ক্ষুণ্ণ করবেন না, অর্থাৎ দেশের এমন কোনো ক্ষতি করবেন না যে আপনি একজন প্রবাসীর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী বিপদে পড়ে। সেটা থেকে বিরত থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, এ ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।